গুড মর্নিং, মোনার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। মোনা এখন কুর্গে বেরু করতে এসেছে, আর বিকেলবেলায় বৃষ্টির মধ্যে মোনা চললো রাজা সিট একটা পার্কে। আর এখানে জানো তো, এই রাজা সিট যে গার্ডেনটা, এটা সন্ধ্যাবেলায় সবাই আসে সানসেট দেখার জন্য। কিন্তু যেহেতু বর্ষার মধ্যে আমরা এসেছি, তাই চারদিকে মেঘে ঢাকা, একদম মনে হচ্ছে যেন এক্ষুনি ঝমঝমিয়ে বৃষ্টি নামবে, বাট ঝিরঝির করে কিন্তু বৃষ্টি পড়ছে। নিয়ে ঘুরে বেড়ানোর মজাই আলাদা। এখানে জানো তো রেনকোট না কেনা যায় 100 টাকা করে, তো কৌশিকও কিনে নিচ্ছে জানো প্লাস্টিকের রেনকোট। তো এখানে সবাই এরকম রেনকোট কিনে নিয়ে ইউজ করছে কুর্গের এই কদিন ঘোরার জন্য। একদম বাড়ির থেকে নিয়ে আসার কোনো দরকার নেই, আমি ছাতা নিয়ে এসেছিলাম। এই জায়গাটায় না এসে মনে পড়ে যাচ্ছিল, আমরা যখন উটি মাইসোর উটি ওই সাইডটা বেরু করতে গেছিলাম, সেখান থেকে না কোদাইকানেল, কুন্নুর এইসব জায়গায় গেছিলাম যখন, এরকমই কিন্তু উইন্টার একদম ছিল। আর চারদিকে না ফগ, যেগুলো কুয়াশায় ঢেকে যাচ্ছিল, তার জন্য দূরের কিচ্ছু দেখা যাচ্ছিল না, ফটো তোলা যাচ্ছিল না। আর এখানে দেখো আই লাভ কুর্গের সামনে আমি পোজ মেরে ফটো তুললাম। এখন না বেশিরভাগ পার্কে এরকম বেশিরভাগ জায়গাতে এরকম লেখা থাকে, তো তার সামনে কিন্তু সবাই একটা করে পিকচার নিয়েই নেয়। আর আমাদের এই পুরো পার্কটা কিন্তু অনেকটাই বড়। এই জায়গাটা সব থেকে সুন্দর। তোমাদের বলছিলাম না যে সানসেট কিংবা সানরাইজ, বেশিরভাগ সানসেট এখানে সবাই দেখতে আসে সন্ধ্যাবেলায়। তার জন্য না স্টেয়ার মতন করে পুরো সিঁড়ির মতন সেখানেই সবাই বসে এই জায়গাটা দেখে। কিন্তু এই মুহূর্তে এই জায়গাটার অবস্থা দেখছো, এটা যে বৃষ্টির জন্য ধোয়া না ফগ কি জিনিস জানি না, কিন্তু চারদিকটায় একদম ঢেকে গেছিলো। আর বৃষ্টি কিন্তু অল্প অল্প পড়ছিল, মাথা মোটামুটি ভিজে যাচ্ছিল, সবসময় ছাতা নিচ্ছিলাম না। আর কৌশিকও মাঝখানে একবার রেনকোটটা পরে নিয়েছিল। আর বুট্টুর কিন্তু বেজায় আনন্দ, কেন বলো তো, এই বৃষ্টির মধ্যে ও যে বেরু করতে পারছে, আর সবাই ভিজছে, ওর গায়ে মুখে একটু বৃষ্টি পড়ছে, ও তাতে ভীষণ আনন্দ পাচ্ছে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু বৃষ্টিতে ভিজতে ভীষণ ভালোবাসে, আমিও ভালোবাসি। তার জন্যই ছাতা মাঝে মাঝে একদম সরিয়ে রেখে আমি ন্যাচারাল যে বৃষ্টি তার মধ্যে ভিজছিলাম। হালকা বৃষ্টি পড়ছে, এর মধ্যে না আমরা সবাই বসে আছি। শুধু আমরা নয়, এখানে যারা এসেছে সবাই এরকমভাবে বসে রয়েছে। প্রচুর এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট, তো বসে বসে বাইরের জিনিস দেখছি আমরা। মাঝে মাঝে ফগ পুরো ঢেকে যাচ্ছে একদম, আবার মাঝে মাঝে সব ক্লিয়ার হয়ে যাচ্ছে, দারুণ লাগছে। কিন্তু মাঝে মাঝে একটু জোরেও বৃষ্টি পড়ছে, কিন্তু ভিজে যাওয়ার মতন না। আমরা মাঝে মাঝে একদম লাইট বৃষ্টি, তো ছাতা রেখেছি পাশে, বুট্টু একদম রেনকোট পরেই বসে আছে। অনেকক্ষণ এখানে বসে রয়েছি, ভালো লাগছে। রুমে ফিরতে ইচ্ছা করছে না এখন। ওর বৃষ্টি নামলো, দেখো এই দেখো কৌশিকও পরে নিয়েছে এবার রেনকোট। এখন আমাদের বাড়ি ফেরার পালা। আর রাস্তার মধ্যে একটা চিকেন শপ থেকে কৌশিক কিনে নিয়েছিল চিকেন, আর বুট্টুর জন্য পেয়েছিলাম একদম খাঁটি গরুর দুধ। এরকম না বোতলে বিক্রি হচ্ছিল, প্যাকেটের দুধের থেকেও গরুর দুধটাই বেশি ভালো মনে হলো। আর এসে বসিয়ে দিলাম, একদিকে হোক, আর একদিকে না আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিই, একদম সব কিছু দিয়ে বসিয়ে দেবো। নুন, হলুদ গুঁড়ো, আদা জিরে এরকম পেস্টটা নিয়ে এসেছিলাম, ব্যাস লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল সব কিছু দিয়ে মেখে একদম রেখে দেবো। আর এর মধ্যে আমরা একটুখানি দুধ চা বানিয়ে নিই, কারণ ভীষণ বাইরে বৃষ্টি পড়ছিলো বলে না চা আর খেয়ে আমরা ফিরিনি। তো একদম আমরা ঘন দুধে এখন 2 কাপ চা নিয়ে বসে যাই। আর একদিকে মাংসটা না ম্যারিনেট করে রাখা থাকুক, চা খেয়ে নিয়ে তারপরে আমি আবার চলে আসবো। আর এই বর্ষার মধ্যে চিকেনের ঝোল আর ভাত আর কিচ্ছু না। তো চিকেন দেখো একদম কষিয়েও নিয়েছি, পেঁয়াজ টেয়াজ কেটে গোটা রসুন দিয়ে দিয়েছিলাম, আলু আর ভাজিনি, আর একটু কষা মাংস তুলে রাখলাম। এটা আমি আর কৌশিক একটুখানি মুভি দেখতে দেখতে খেয়ে নেবো। আর তারপরে আমার কড়াই মাংসের ঝোল কমপ্লিট। আর রাতের বেলা একদিকে না ভাতও বসিয়ে দিয়েছিলাম, এই যে একদম সুন্দর হয়ে গেছে আজকে মাংস আর ভাত। এই খেয়েই আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট। তোমরা সবাই ভীষণ ভালো থেকো। আর কালকে কিন্তু আসল আমাদের কুর্গে সাইট সিন বেরিয়ে যাব, একদম সকাল সকাল বাইরেই ব্রেকফাস্টটা করে নেব। তো আজকের মতন বাই বাই, গুড নাইট, সবাই ভীষণ ভালো থেকো। আর আমার ব্লগ ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও কিন্তু।